ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বিহার স্টেটের প্রথম এক্সাম ছিল, কেমন এক্সাম হলো, কি ধরনের কোশ্চেন এসেছিল সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে প্রথম শিফটের যে কোশ্চেনগুলো বিহার স্টেটের যে 18/5/2024 আজকে প্রথম পরীক্ষা, সেই পরীক্ষায় সোশ্যাল সায়েন্সের কি কি কোশ্চেন এসেছিল, কোন কোন টপিকগুলো থেকে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা প্রত্যেকেই জানো সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে, অতএব কোশ্চেন কিন্তু বাড়িয়ে আনা যাচ্ছে না, সমস্তটাই এটা মানে যারা পরীক্ষা দিয়েছে তাদের স্মৃতির ওপর থেকে নেওয়া, শুধুমাত্র টপিকগুলো, এক্সাক্ট কোশ্চেন কিন্তু তুমি এখানে পাবে না। কিন্তু ওই টপিকগুলো দেখলে বোঝা যাবে যে কি ধরনের কোশ্চেন আসছে, কোন কোন টপিকগুলো থেকে আসছে এবং কোশ্চেনের লেভেল কি। তো সেইটা বোঝার জন্য কিন্তু এই টপিকগুলো দেখলেই আমাদের যথেষ্ট একটা আইডিয়া হয়ে যাবে যে কোন লেভেলের কোশ্চেন আসছে এবং আমাদের কোন কোন জায়গাগুলো ফোকাস করা উচিত, সেইটাই ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের যেটা পার্ট সেটা আমি আলোচনা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের যদি প্রয়োজন মনে হয় বলো, তাহলে যে মানে জেনারেল পার্টটা থেকে কী ধরনের কোশ্চেন এসছে, কোন কোন টপিকগুলো থেকে, সেগুলো আমি আলোচনা করে দেবো। আর সেই সঙ্গে বলে রাখি, এইখানে যদি বুঝতে অসুবিধা হয় আরও টপিকগুলো স্পেসিফাই করে মানে দিতে হয়, তাহলে আমার যে গ্রুপ আছে সেটাতে জয়েন করে যাও। আমি সেখানে তোমাদের একদম যে যে টপিকগুলো আসছিল এখানে যদি বোঝায় না যায় সেখানে আমি সেই টপিকগুলো নাম ধরে দিয়ে দেবো, ঠিক আছে? গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেটাতে জয়েন করতে পারো। আর এইবার আলোচনা করি যে আমরা কোথায় কোথায় থেকে কোশ্চেন এসেছিল। প্রথমে দেখো, মধুবনী পেন্টিং থেকে কোশ্চেন এসেছিল। আমি অনেকবার বলেছি বিহার সম্বন্ধে কিন্তু জানতে হবে। বিহারের কয়েকটা জেলায় যেমন বেগুসরাই বা ওই এলাকায় মধুবনী পেন্টিং কিন্তু খুব বিখ্যাত। এইখানে এক ধরনের পেন্টিং যেটা ওই বিহারের কয়েকটা জেলা মিলে কিন্তু ওইখানে খুব পপুলার, সেই মধুবনী পেন্টিং থেকে কিন্তু কোশ্চেন এসে। তাহলে আমাদের মধুবনী পেন্টিং সম্পর্কে কিন্তু একটু স্বল্প বিস্তর জেনে যেতে হবে। বোঝা গেল? তাহলে প্রথম একটা টপিক আমরা পেয়ে গেলাম যে মধুবনী পেন্টিং। এই ধরনের কালচারাল যেগুলো ইস্যু রয়েছে বা বিষয় রয়েছে যেগুলো খুবই মানে কি বলবো ফেমাস, তো সেগুলো কিন্তু বিহার সম্বন্ধে জানতে হবে। এর আগেও আমি অনেকবার বলেছি। এরপরেও আরেকটা আসি, চম্পারণ খেরা চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে প্রত্যেকেই জানো। আমি এর আগে বলেছিলাম যদি ইতিহাস থেকে কোশ্চেন আসে, সেটা বিহার রিলেটেড যে সমস্ত ইতিহাসের ঘটনাবলী রয়েছে সেগুলো কিন্তু থেকে কোশ্চেন আসবে। এখানে দেখো ঠিক সেটাই এসছে চম্পারণ থেকে, কারণ গান্ধীজির যে সত্যাগ্রহ বা কেরিয়ার শুরু ইন্ডিয়াতে, যেখানে এসে প্রথম তিনি মানে মানে কৃষক বিদ্রোহে বা কোনো বিদ্রোহের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছেন, সেইটা কিন্তু চম্পারণ খেরা যে বিদ্রোহ, সেই বিদ্রোহ। তো সেইখান থেকে কিন্তু কোশ্চেন এসছে দেখো, কারণ এটা চম্পারণ খেরার মানে যে কৃষক বিদ্রোহ বা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন, সেইটা কিন্তু খুবই বিখ্যাত এবং সেখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। দেখো খুব ইজি টপিক এবং খুব মানে কমন টপিক, যেগুলো মানে ইতিহাসের ছাত্র হিসাবে বা সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসাবে পড়তে হয়, সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে। এরপরে দেখো চুয়ার বিদ্রোহ থেকে কোশ্চেন এসছে। চুয়ার বিদ্রোহ জানো, আমাদের যে মেদিনীপুর বা ওই সংলগ্ন অঞ্চলের যে আদিবাসীরা, তারা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিল মোটামুটি 1770-এর দশক থেকে শুরু করে 1800 এইরকম টাইমটা কিন্তু এই চুয়ার বিদ্রোহ দীর্ঘদিন ধরে চলেছিল। তাহলে চুয়ার বিদ্রোহ বা এই ধরনের যদি কোনো বিদ্রোহ থাকে, তাহলে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে যে এইটা ঝাড়খণ্ড বিহার লাগোয়া যে সমস্ত বিদ্রোহ হয়েছিল এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল জুড়ে যে সমস্ত মানে অঞ্চল রয়েছে, সেইখানে যদি কোনো বিদ্রোহের কোনো আরও বিদ্রোহগুলো থাকে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে বোঝা গেল চুয়ার বিদ্রোহ থেকে কোশ্চেন এসছে। এবার জীবন মানে একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস বা কোষ। এইবার যদিও একটু সায়েন্স রিলেটেড, আমি বলবো যে এইটা মানে কিন্তু কোশ্চেন এসছে যে এইটা কে আবিষ্কার করে, মানে তাহলে কোষ কে আবিষ্কার করে, এরকম একটা কিছু কোশ্চেন কিন্তু এসছে সম্ভবত। এই শুধু টপিকটাই জানা যাচ্ছে, রবার্ট ব্রুক বা এই ধরনের কেউ কিন্তু অপশনে ছিল। তো এইটা একটা কোশ্চেন আসছে। এছাড়া কিন্তু সীমান্ত গান্ধী কাকে বলা হয়, তোমরা প্রত্যেকেই জানো সীমান্ত গান্ধী কাকে বলা হয়। খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তো সীমান্ত গান্ধী থেকে কোশ্চেন এসেছিল, খান আব্দুল গফফর খান থেকে। এটা ন্যাশনাল মুভমেন্টের পার্ট। ফিভার মানে জ্বর কেন হয় বা
জ্বরের বৈশিষ্ট্য কি, জ্বর কাকে বলে, এই যে একদম খুব সাধারণ যে বিষয়, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসছে। এছাড়াও দেখো কোল বিদ্রোহ থেকে কোশ্চেন আসছে। কোল কোল বিদ্রোহ মোটামুটি তোমরা জানো যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ওই সময় কিন্তু আদিবাসীদের ওই সময় কিন্তু কোল, ভীল, মুন্ডা এরা কিন্তু আদিবাসীদের একটা বিদ্রোহের সেটা 1831 এইরকম সময়ে কিন্তু হয়েছিল। এক মিনিট, সরি, কুকুরগুলো এত উৎপাত করে আমাদের ইউনিভার্সিটিতে, আর এইখানেই থাকে সারাদিন, তো খুব আওয়াজ করছিল, তারই দিয়ে আসলাম। তো আমরা কোথায় ছিলাম? কোল বিদ্রোহ। তাহলে কোল বিদ্রোহ থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। তাহলে এই ধরনের যদি কোল, ভিল বা সাঁওতাল বিদ্রোহ থেকে নেক্সট কোশ্চেন আসতে পারে, তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আসি, ট্রিটি অফ নেপাল থেকে একটা কোশ্চেন এসেছিল। তারপরে আরেকটা দেখো, কান্ডালা পোর্ট, এইটা সম্ভবত গুজরাটে অবস্থিত। এই পোর্টটা কোথায় অবস্থিত, এরকম একটা কোশ্চেন কিন্তু এসেছিল। এটা জিওগ্রাফির কোশ্চেন। এবার দেখো শুঙ্গ ডাইনেস্টি থেকে এসেছিল কোশ্চেন। শুঙ্গ ডাইনেস্টি তোমরা প্রত্যেকেই জানো যে কখন, কবে, কোথায়, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই জায়গার থেকে তোমাদের কিন্তু যে সমস্ত ডাইনেস্টিগুলো রয়েছে, কে প্রতিষ্ঠা করছে, কবে প্রতিষ্ঠিত হচ্ছে, কোন বংশের শ্রেষ্ঠ রাজা কে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এইবার ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট মানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া রিলেটেড একটা কোশ্চেন এসেছিল যে কোন ট্রিটির মাধ্যমে রাশিয়া এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু নিজেকে উইথড্র করে। তো এই বিশ্বযুদ্ধ মানে বিশ্বের ইতিহাস থেকে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই সম্পর্কিত যে সমস্ত ট্রিটিগুলো, সেগুলো কিন্তু পড়তে হবে। আবার দেখো বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিহারের যে বিধানসভা, সেইখানে কতগুলো সিট রয়েছে, সেখান থেকে কোশ্চেন এসেছিল। আমাদের যেরকম 293টা বিধানসভার সিট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, তাহলে বিহার সম্পর্কে জানতে গেলে তাহলে বিহারের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কতগুলো সিট রয়েছে সেটা তোমাকে জানতে হবে। এর আগেও বলেছিলাম। তাহলে এই যে বিহার রিলেটেড দেখো কিন্তু একাধিক কোশ্চেন কিন্তু বারবার এসছে, এবং খুব ইজি কোশ্চেন, যেগুলো একবার দুবার চোখ বুলালেই কিন্তু পারা যাবে। লার্জেস্ট ড্যাম, সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় ড্যাম কোনটা, এটাও যেমন জিওগ্রাফিক কোশ্চেন। তাহলে কোনটা সব থেকে বড় ড্যাম, কোনটা বিহারের সব থেকে বড় ড্যাম, ভারতবর্ষের সব থেকে বড় ড্যাম কোনটা, তো এই মানে এই বিষয়গুলো কিন্তু তাহলে আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো হিটলারের বার্থ প্লেস, হিটলার কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা এসেছিল কোশ্চেন। তাহলে এটা বিশ্বের ইতিহাস থেকে হিটলার জানোই খুব বিখ্যাত বলো কুখ্যাত বলো একজন ব্যক্তি, তো তার সম্বন্ধে কোশ্চেন এসছে। ওয়েস্ট ইন্ডিজ কি আবিষ্কার করেছিল, এটাও তোমরা জানো যে ওয়েস্ট ইন্ডিজ বলতে আমরা ক্যারিবিয়ান আইল্যান্ডের কথা বলি, মানে জানি যে যেটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস ইন্ডিয়াকে খুঁজতে গিয়ে সে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে ফেলে। কিন্তু যখন সে আবিষ্কার করে ফেলে, সে তখন মানে বিশ্বাস করতে চায় না যে যে এটা আমরা অন্য কন্টিনেন্টে চলে এসেছি। তো সেই সেই জন্য কিন্তু এই যে তিনি পৌঁছেছিলেন কিন্তু অ্যাকচুয়ালি এই ক্যারিবিয়ান আইল্যান্ডে, তো যেটা হচ্ছে ওই সময় মানে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। তিনি সেটাকেই মানে ইন্ডিয়া হিসাবে চালিয়ে দিতে চাইছিলেন, এবং সেই জন্য দেখবে ওইখানকার আদিবাসীদের বা অধিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হয়, কারণ তাদের গায়ের রং তামাটে। এবার সে পৌঁছে গিয়ে ভেবেছিল যে আমরা বোধহয় মানে ইন্ডিয়াতে পৌঁছে গেছি, তো সেই জন্যই তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়। তো এই ওয়েস্ট ইন্ডিজ কে কবে কিভাবে আবিষ্কার করছে বা নামটা কিভাবে পড়ছে, সেই সব বিষয়ে আমাদের জানতে হবে। এবার দেখো ফার্স্ট গভর্নর অফ বিহার, তাহলে বিহার সম্পর্কে দেখো আর একটা কোশ্চেন যে বিহারের প্রথম গভর্নর কে ছিলেন। তো সেক্ষেত্রে আরেকটা কোশ্চেন আসে বিহারের প্রথম সিএম কে ছিলেন। তাহলে দেখো দুটো খুব ইজি কোশ্চেন। বিহার সম্বন্ধে যদি খুব বেসিক আইডিয়া নিতে যায় তুমি, বিহারের যে মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার প্রথম গভর্নর, প্রথম সিএম, দেখো মাঝে 5 নম্বর গভর্নর বা 5 নম্বর সিএম এগুলো আসবে না। তো আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের বিধানচন্দ্র রায় প্রথম সিএম ছিলেন। তো সেই রকম যেগুলো খুব প্রথম বা যেগুলো আসার মতন, বুঝতেই পারছো কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনো বিখ্যাত ব্যক্তি, তো সেই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আসবে। তাহলে ফার্স্ট গভর্নর, ফার্স্ট সিএম কে ছিল সেটা এসছে।
এইবার জুট ইন বিহার, অর্থাৎ বিহারের কোথায় কোথায় জুট উৎপাদন হয় সেটা সম্পর্কে জানতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জিওগ্রাফি থেকে কোশ্চেন আসছে বিহারের কোথায় কি উৎপাদন হচ্ছে, কোন ধরনের ফসল চাষ হচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন ধরনের ফসল হচ্ছে, বা মূল অর্থকারী ফসল কি বা প্রধান জীবিকা কি, তাহলে কোথায় কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে সেগুলো যেরকম বিহার সম্পর্কে জানতে হবে। তাহলে বিহারের যে ভৌগোলিক যে একটা বিবরণ সেটা তোমাদের কিন্তু একটু জেনে নিতে হবে, এবং কোথায় কি ধরনের ফসল হচ্ছে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট টাইম আসতেই পারে যে কোথায় বিহারের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়, বা তোমরা জানো বিহার খনিজ সমৃদ্ধ একটা রাজ্য, তো সেক্ষেত্রে যে কোনো খনিজ পদার্থ সম্পর্কিত কোনো কোশ্চেন কিন্তু আসতে পারে। এবারে পলিটি থেকে কি কি কোশ্চেন এসছে দেখো, রাইট টু এডুকেশন অ্যাক্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেহেতু তুমি শিক্ষাক্ষেত্রে যাচ্ছ, রাইট টু এডুকেশন অ্যাক্ট সম্পর্কে তোমার বিস্তারিত জানতে হবে যে কোন বয়স অবধি একটা শিশু তার শিক্ষার অধিকার পায়, ফ্রিতে রাষ্ট্র শিক্ষা দিতে বাধ্য, বা রাইট টু এডুকেশনে কি কি বলা হয়েছে, একটা শিশু কি কি ধরনের অধিকার পায় সেগুলো সম্পর্কে কিন্তু বলতে হবে। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট থেকে কিন্তু কোশ্চেন এসছে। এবারে পলিটি থেকে আরেকটা কোশ্চেন এসছে ভোটিং এজ। তো মিনিমাম ভোটিং এজ কত, এটা খুব সিম্পল কোশ্চেন। তো আমরা জানো যে 18 বছর হলেই ভোটদানের অধিকার আমরা পাই। তো এই সেটা থেকে কোশ্চেন এসছে। তাহলে নেক্সট টাইম এই ভোটিং রিলেটেড আরও কোনো কোশ্চেন বা আসতে পারে, যে নাগরিকত্ব রিলেটেড কোশ্চেন আসতে পারে নেক্সট টাইম, এবং কোন আর্টিকেলে বলা আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। এবার দেখো প্রপার্টি রাইট সম্পর্কে, ঠিক আছে, প্রপার্টি রাইট সম্পর্কে কোশ্চেন এসছে। তাহলে এর পরবর্তীতে আমরা ফান্ডামেন্টাল রাইট বা ফান্ডামেন্টাল ডিউটিস এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু আমরা কোশ্চেন আশা করতে পারি পরবর্তী পরীক্ষাগুলো। তাহলে ভোটিং রাইট, প্রপার্টি রাইট এগুলো থেকে কোশ্চেন আসছে। তাহলে শিক্ষার অধিকার আইন থেকে কোশ্চেন আসছে। পরবর্তী সময় আমরা মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এবং আমাদের যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই সম্পর্কিত কোন কোন আর্টিকেল কোনটার সঙ্গে জড়িত, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে, যেগুলো খুব প্রমিনেন্ট। বা জানো যে নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, তাহলে নাগরিকত্বের বিষয়টা সংবিধানের কোথায় কি বলা আছে, কোন ধারায় এই সম্পর্কিত বিষয় আলোচনা করা আছে, তো এইগুলো বিষয় কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। লেন্থ অফ গঙ্গা রিভার, অর্থাৎ গঙ্গা জানো আমাদের ভারতের সব থেকে প্রমিনেন্ট একটা নদী। তাহলে গঙ্গা রিভারের যে দৈর্ঘ্য সেটা কত, এর পরবর্তী সময়ে হয়তো অন্য কোনো সোন নদী বা বিহারের যে সমস্ত প্রমিনেন্ট নদী রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে গঙ্গা যেহেতু বিহারের ওপর দিয়ে বইছে, তাহলে গঙ্গা থেকে কিন্তু কোশ্চেন আসছে প্রায়, ধরো সব থেকে বড়, তাহলে প্রায় 2500 কিলোমিটারের মতন লেন্থ, একটু বেশি। তো সেটা লেন্থ জিজ্ঞাসা করছে। এর পরবর্তীতে হয়তো গঙ্গা নদীর যে 3টে গতিপথ রয়েছে, কোথায় কোনটা শেষ হচ্ছে কোথায় কোনটা শুরু হচ্ছে, দেখো সেই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ফ্রান্স রেভলিউশন থেকে কোশ্চেন আসে, ফরাসি বিপ্লব, বিশ্বের ইতিহাস থেকে কোশ্চেন আসবে, আর ফরাসি বিপ্লব থেকে কোশ্চেন আসবে না, এটা তো হতেই পারে না। খুব ইজি একটা কোশ্চেন এসছে যে মানে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন। তাহলে তোমরা জানো প্রত্যেকে ষোড়শের সময় কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে, তাহলে ফরাসি বিপ্লব থেকে কোশ্চেন এসছে। এর পরবর্তী সময় ফরাসি বিপ্লব সম্পর্কে আরও অনেক কোশ্চেন আসতে পারে, তো ফরাসি বিপ্লবটা খুব ভালো করে পড়ে নিতে হবে। তো এবং সে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কখন শুরু হচ্ছে, কবে শুরু হচ্ছে, এবং পরবর্তীতে কবে শেষ হচ্ছে, কোন টিটির মাধ্যমে শেষ হচ্ছে, কোন কোন দেশ মিত্র শক্তিতে ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ থেকেও কিন্তু কোশ্চেন আসছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও কিন্তু কোশ্চেন আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কোশ্চেন এসে খুব সহজে কবে শুরু হয়েছিল, তোমরা জানো 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল। ট্রিটি অফ ভার্সাইল তোমরা জানো, এই যে দেখো ট্রিটি অফ ভার্সাইল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যখন শান্তি চুক্তি হয় তখন যে ভার্সাইল সন্ধি হয়েছিল, তো এই ট্রিটিগুলো থেকে কোশ্চেন আসলে রবীন্দ্রনাথ থেকে কোশ্চেন এসছে। রবীন্দ্রনাথ ট্যাগোর বা আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কবে নোবেল পেয়েছিলেন, কার জন্য নোবেল পেয়েছিলেন, মানে এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এইখানে কোশ্চেন এসেছিল যে তিনি মানে কোন কাব্যের জন্য কত সালে নোবেল পেয়েছিলেন। তাহলে গীতাঞ্জলির জন্য 1913 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ফার্স্ট কটন মিল, তাহলে ফার্স্ট কটন মিল মানে বিহারে কবে হয়েছিল, কি হয়েছিল, তাহলে বিহার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে।
তাহলে বোঝা গেল, একদম পুরো একটা আইডিয়া পাওয়া গেল। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমার যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম আর বিহার স্টেটের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সে দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আমি টপিকগুলোর স্ক্রিনশট দিয়ে দেবো, তাহলে তোমরা দেখে নেবে। তাহলে একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল যে বিহার স্টেটের সোশ্যাল সায়েন্সের কী ধরনের কোশ্চেন আসছে। আমি খুব দ্রুততার সঙ্গে খুব সংক্ষেপে একটা মানে ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আশা করি অনেকেরই উপকার হবে। আর নেক্সট টাইম তোমরা এই ধরনের টপিকগুলো আরও একটু দেখে নাও, তাহলে তোমাদের অনেক অবশ্যই হেল্প হবে। আর যদি মনে হয় যে মানে তোমাদের হেল্প হচ্ছে বা কেউ আরও বিহার স্টেটে দিতে যাবে, তো তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।